আসসালামু আলাইকুম সমস্ত জনগণ, শুভেচ্ছা, আই লাভ ইউ সবাই, সালাম। লাইভে না আসতে পারলাম না, অন্যদের সাথে যোগাযোগ না করলে পারতেছি না, সেদিন আসলাম। সবাই রোজার দিন ভালো আছেন? আশা করি আপনারা দেশের জন্য বহুত লড়াই করছেন। এখন লড়াই তো খালি চলতেই আছে, ঠিক আছে, লড়াই তো খালি চলতেই আছে। আপনারা তো আকবরও না, পদনাও ছাড়বেন না, বুঝলেন? আপনারা আকবেরও না, বদনাও ছাড়বেন না। এখন কি করবো আমরা? এখন যুদ্ধ লাগা ছাড়া তো কোনো উপায় দেখিনি এখন। কারণ যুদ্ধ করে যায় দেশ থেকে, ঠিক আছে, যুদ্ধ করতে হবে করে যে দেশ থেকে, ঠিক আছে। আপনারা তো জীবনেও ভালো হবেন না, আপনারা খালি পকেট ভরা চিন্তা করবেন, গরিব জনগণের দিক তাকাবেন না, অসহায়ের দিক তাকাচ্ছেন না। কোনো কোনো কাজ ঠিক নেই, আমাকে কোনো চচরা ঠিক নেই, কোনো চচরা ঠিক নেই। সব মিথ্যা চর্চা দিয়ে দেশের ষড়যন্ত্র করতেছেন আপনারা। আপনার সঠিক তত্ত্ব কেউ দিচ্ছেন না, সব মিথ্যা তত্ত্ব দিচ্ছেন। কেন? মিথ্যা তত্ত্ব যত আপনারা দেবেন, মিথ্যা তত্ত্ব যত দেবেন, অত আমাকে দেশ পাতালে যাবে, ঠিক আছে। আপনারা সত্যি কথায় আসেন, তাহলে দেশ সামনে আগাবে, ঠিক আছে। আপনারা মিথ্যা তত্ত্ব দিয়ে দেশের 12টা বাজাচ্ছেন। এখন আমার কথা হয়েছে, তরমুজতলা আমার এলাকা, আমার এলাকাতে যাতে আমার জমিন সব কিছু আমাকে কিছুই জানে আপনারা, খালি আমাকে মাথায় লবণ দিয়ে বড়াই খেয়ে গেছেন। আমার কথা হয়েছে, আমরা কিছুই পাই নাই বলতো। আমার কথা হচ্ছে, আমার দেশের ওষুধ আপনারা ব্যবসা করে যাবেন, সবাই ব্যবসা করে যান, কিছু দেন না আমাকে মাথায় লবণ দিয়ে বড়াই খেয়ে যান। এটা কি আমরা মাইনে নেব? কতকাল মানবো আমরা, বলেন? আপনারা কোনো ফয়সলা ঠিক করেন নাই, কেন ফয়সলা ঠিক করেন নাই? ৫ বছর ধরে কেন আপনারা ফয়সলা ঠিক করেন নাই? বলেন, জবাব দেন আপনারা জনগণ। কেন ৫ বছর বলতে আপনারা কেন ফয়সলা ঠিক করেন নাই? কেন আমার জমি খালি করেন নাই আপনারা? কেন আপনারা দলে আছেন আমার জমি নিয়ে? বলেন, জবাব দেন। হ্যাঁ, বারবার বলছি আমাকে নিলামের জমি আমাকে ফেরত দিয়ে দেন, নিলামের জমি আমাকে ফেরত দিয়ে দেন। কেন আপনারা নিলামের জমি আমাকে ফেরত দেন না? কেন? কেন আমাকে তো এখনও আপনারা আটকাই রাখছেন? জবাব দেন। যেগুলো আমার বাপ দাদার জমি, আমার বাপ দাদার জমি, নিলামের জমি, এগুলো কেন ফেরত দেন আপনারা? বলেন। এটা তো নামে আমাকে আছে নাকি? আপনারা আমার বাজারে বলেছি আপনারা লবণ খাইয়ে যান সবাই। এটা কি মাইনে নেবে? জনগণরা মাইনে নেবে? এটা কোনো মাইনে নেবে না। জনগণের ফ্যাটে লাথি মারবেন আপনারা, আপনাকে ফ্যাটে লাথি মারবে জনগণরা। সাপ সাপ কথা চলি কাম। দেশে যদি কোনো ষড়যন্ত্র করা হয় গা, দেশে বদমান করা হয় গা, তাহলে কেউই বাঁচতে নাই পারে গা, সবাই মুরগি খাঁচায় ঢোকে গা। সাপ সাপ কথা চলি কাম, কেউই বাঁচতে পারবে না। যে ধনালা হোক, সমস্ত ধনালাকে আটকাইয়ে দিতে হবে একেবারে। যে ধনালা হোক, সবাই আটকাই দেওয়া হবে। আমরা এতকাল কথা বলি নাই, খালি নির্যাতন নির্যাতন, খালি আমার ফ্যামিলির উপরে নির্যাতন হ্যাঁ করা হয়েছে। কেন আমার ফ্যামিলি খালি যে নির্যাতন করা হয়েছে? কেন করা হয়েছে? জবাব দেন আপনারা। বারবার আমরা জেলে যাই, বারবার আমরা জেলে যাই, কেন? জবাব দেন আপনারা। আপনারা বিনা দোষে আমরা জেল কেন খাটবো? বলেন, জবাব দেন।
কেন আপনারা দেশে ষড়যন্ত্র করছেন? দেশের ষড়যন্ত্র যারা করবেন একটারও বাঁচার পিঠ তেল মাইকা থাকতে পারবেন না, তেল মাখতেই হবে পিঠে, ঠিক আছে? তেল মাখতে তারপর আসা লাগবে। কথা বলছেন কি কইছি? বাংলা কথা বুঝছেন? এটা বাংলাদেশ, ঠিক আছে? এটা বাংলাদেশ। বাংলা যারা যুদ্ধ করতে জানে হারা, যুদ্ধ না করতে বলে হারা দেশ স্বাধীন করতে পারতো না, পাকিস্তানকে হারাতে পারতো না। যুদ্ধ করছে বলে পাকিস্তানকে হারাইছে। অনেক আমার মা বোনরা হারাইছি, অনেক মা বোন হুবু হারাইছি, সব হারাইছি আমরা। অনেক ভাই বেকার হারাইছি, অনেক মা চাষিকে হারাইছি। আপনারা এখনো আপনারা দেশে এখনো আপনারা শান্তি বজায় করতে পারেন নাই। আপনারা দেশ এখনো ঠিক করতে পারেন নাই। খালি পকেট ভরা চিন্তা করেন, 10 তলা 20 তলা করার আশা করেন। গরিবের পেটে লাথি মারেন আপনারা, গরিবের তো আপনারা খান, গরিবের কিছু না দিয়ে আপনারা 20 তলা 10 তলা করেন। এটা কি গরিবরা ছাড়িয়ে দেবে? আপনারা গরিব জনগণ ছাড়িয়ে দেবে? জীবনেও দেবেন আপনাকে। তাগর আপনারা কোটটাই পরেন, গাড়িতে চলেন, এসি গাড়িতে চলেন, তাগরটা কাজে চলেন, কি আরেকজনের টাকাতে চলেন? জনগণ টাকার দিয়ে আপনারা সব বিলাসিতা করেন, জনগণ টাকার দিয়ে আপনারা বিলাসিতা করেন। আমার কথা হয়েছে, আপনারা ভালো হন তাহলে দেশ আগাবে। যত সময় আপনারা ভালো না হবেন তত সময় দেশ আর পাতালে যাবে। সাফ সাফ কথা বলি কাম। ভালো থাকে, আল্লাহ হাফিজ।